ফিকুল ইসলাম। তিনি জানান, গত ৪ আগস্ট মোহনপুর থানায় আগুন দেয়া ও গাড়ি পোড়ানোর মামলায় আবুল কালাম আজাদকে নতুন করে আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতের প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের আলোচিত সেই ওসি প্রদীপ, তাকে আবার বর্তমানে আলোচনায় নিয়ে আসা হয়েছে। এই ওসি প্রদীপ এবং বর্তমানে ঘিটু শেখ দুইজনে একইভাবে অপরাধী সাব্যস্ত হয়েছেন। দুইজনের মধ্যে কাকে কোন সময় দেওয়া হবে ফাঁসি, এমন মন্তব্য তুলে ধরেন। তবে হিটু শেখের ফাঁসি যেখানে দেওয়ার কথা সেই দৃশ্যটি আপনাদেরকে তুলে ধরা হচ্ছে এবং এইখানে যে জায়গাগুলা আছে সেই জায়গাগুলোর মাঝখানে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে এবং আলোচনা দেখা হয়েছে। এই জেলখানায় কঠিন নিরাপত্তায় রাখা হয়েছে হিটু শেখের সেই ফাঁসির জন্য। তবে রাতের আঁধারে এতটাই নিরাপত্তা রাখা হয়েছে যে এখানে যে কোনো ধরনের পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য এইভাবেই পরিস্থিতি নেওয়া হয়েছে। জেল কারারক্ষী আছে এবং পুলিশ তারাও আছে, তারাও কাজ করছে এই বিষয় নিয়ে। কিন্তু এখানে জটিলতা আসতে পারে যে তারা দুজনেই এক কারাগারে আছে, যে কোনো সময় হয়তো দ্বন্দ্ব লাগতে পারে, যে সাধারণ জনগণ এবং পাবলিকের ভিড় হতে পারে। সেই সূত্র ধরে এই প্রশ্নগুলো তুলে কারণে সরকারিভাবে এটাকে কঠিন গুরুত্বপূর্ণভাবে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এই নিরাপত্তার চাদরে রাখার উদ্দেশ্য হয়েছে এরা দুজনেই আলোচিত। আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার জন্য কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে জেলের যারা জেল পুলিশ আছেন তাদেরকে, এবং সবসময় টহলে রাখা হয়েছে। এদিকে বাংলাদেশ পুলিশ ওনারা গেটের বাইরে অবস্থান করছেন বিভিন্নভাবে। জেলখানার ভিতরে জেল পুলিশরা এটা করছেন কারণ দুইজনেই ফাঁসির আসামি, তাই তাদেরকে কঠিন গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে এবং তাদের যে কোনো মুহূর্তে ফাঁসি হয়ে যেতে পারে এমন সূত্র আপনারা দেখছেন। ফাঁসির মঞ্চের আশেপাশেও বর্তমানে কারারক্ষীরা প্রস্তুত নিয়ে আছেন। এইভাবে প্রস্তুত রাখার কারণ হচ্ছে যদি কোনো কারণে কোনো সময় কোনো ঝড় তুফান আসে, অর্থাৎ বাইরের থেকে কোনো হুমকি ধামকি আসে, এজন্যই এতটা গুরুত্বপূর্ণভাবে প্রত্যেকটা জায়গায় পজিশনের লোক রাখা হয়েছে জেলখানায়। তবে এই পজিশন শুধু একজনের ক্ষেত্রেই নাই, বাংলাদেশে যাদেরকেই ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকেই এইভাবে ফাঁসির আগের দিন রাত্রে অথবা ফাঁসির দিন রাত্রে কড়া নিরাপত্তায় রাখা হয়, বাইরে এবং ভিতরে দুই জায়গাতেই, যেখানে সাধারণ মানুষ এবং সাংবাদিক সবাই গেটে উপস্থিত হয়ে থাকেন। তারা বিভিন্ন তোড়জোড় সৃষ্টি করেন, বিভিন্নভাবে মানে এটা তথ্য নেওয়ার সংগ্রহ করার চেষ্টা করেন, বিভিন্ন গেটে প্রশ্নবিদ্ধ করেন। তাই এতটা কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। যারা আছেন তাদেরকে জেলখানার থেকে ১০০ গজ দূরে রাখা হয়েছে, যে তারা এখনও সঠিকভাবে এর কোনো তথ্য তুলে ধরছেন না এবং জানাচ্ছেন না। আপনাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে রাতের সে ভিডিও ক্লিপগুলা, হয়তোবা অনেকে স্পষ্ট বুঝতে পারছেন না। তবে মূল উদ্দেশ্য হচ্ছে এই সময় এই পরিস্থিতিতে কখনোই নিরাপত্তা দুর্বল রাখেন না জেল কর্তৃপক্ষ, এবং সেখানে একজন ম্যাজিস্ট্রেট থাকে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা থাকে। এতটাই কড়া নিরাপত্তার মাধ্যমেই আসামিদের ফাঁসি নির্ধারণ করা হয় এবং ফাঁসি দেওয়ার আগে অনেক কিছুই প্রক্রিয়া করতে হয়। সে প্রক্রিয়াগুলো শেষ করেই তারা ফাঁসির মঞ্চে নিয়ে আসেন। তবে এই বর্তমানে এখন আজকে এই ফাঁসির মঞ্চে আনা হবে কি না এখনও ওইভাবে জানা যাচ্ছে না। তবে কঠিন নিরাপত্তা দেখে এই সব কিছুই ধারণা করা যায় যে আজকে হয়তোবা যে কোনো একজনের ফাঁসি কার্যকর হতে পারে, এমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কারণ সাধারণত কোনো আসামিকে যদি ফাঁসি দিতে চায় এবং দেয়, তাহলে তারা আগের থেকেই সেই প্ল্যান করে এবং এতটা গুরুত্বপূর্ণভাবে যে দায়িত্ব পালন করতে হয়, যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আপনারা পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। এটাই আসল। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন সেই জেলখানার দৃশ্যগুলা।
আসলে বর্তমানে বাংলাদেশে যখন এভাবে ফাঁসি হয় তখন কী পরিস্থিতিতে পড়তে হয় তা জেলখানা কর্তৃপক্ষ আগের থেকে ভালো করেই জানে। সেটাকেই মূল নির্দেশনায় তুলে ধরা হয়েছে। এটা পরবর্তী আপডেটে আপনাদেরকে